Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu. In this video, I will show you my mom's special steamed bread recipe. ভাপে সিদ্ধ পাউরুটি বানানোর জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 4 টেবিল চামচ তেল, 1 চা চামচ লবণ এবং একটি ডিম দিয়ে একটি কাঁটা চামচ সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 কাপ ময়দা। এবার এটিকে ভালোভাবে মাখিয়ে নিব। আমার ডোটি মাখানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। এখানে পাউরুটির ডোটি কিন্তু অনেক সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আমার ডোটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার একটি চাকুর সাহায্যে দুটি অংশে সমানভাবে কেটে নিব। এবার একটি অংশ নিয়ে আমি গোল বড় লাচি তৈরি করে নিচ্ছি। এবার কাটা একটি অংশ নিয়ে তাতে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি কিন্তু এই ফুড কালারটি বাসায় তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আমি ফুড কালারটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ডোটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ডোটি মাখানো হয়ে গেলে এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল দিয়ে উপরের অংশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এটিকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর আমি আরেকটি যে বড় লাচি তৈরি করে রেখেছিলাম তারও উপর 1 টেবিল চামচ তেল দিয়ে এটিকেও ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এবার আমি পাউরুটির পুরটি তৈরি করে নিব। এর জন্য আমি চীনাবাদাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ, কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1/3 কাপ দিয়ে বাদামগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাদামগুলি তুলে রাখবো। এবার একটি পাত্রে আমি নারকেল কোড়া দিচ্ছি 2.5 কাপ, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, 1/2 কাপ চিনি এবং 3টি এলাচ এবং একটি দারচিনি। আমি কিন্তু এখানে এলাচটি হালকা থেতো করে নিয়েছিলাম। এবার এটিকে ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গুড়গুলি কত সুন্দরভাবে গলে যাচ্ছে। আমার পুরের গুড়গুলি যখন একদম গলে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে যে বাদামগুলি ভেজে রেখেছিলাম সে বাদামটি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটি তৈরি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর আমার ডোটি ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি কত সুন্দর ফুলেছে। আমি পুনরায় ডোটি আবার মাখিয়ে নিব। এবার ডোটিকে কিছুটা লম্বা করে হাতের সাহায্যে বেলে নিব এবং চাকুর সাহায্যে ছোট ছোট অংশে কেটে নিব। এবার একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাচিটি কিভাবে তৈরি করছি। আমি কিন্তু সবগুলো লাচি এভাবেই তৈরি করে নিয়েছি। এবার একটি বাটি নিয়ে তার উপর একটি ছাঁকনি আমি উল্টো করে দিয়ে দিচ্ছি এবং একটি ডো নিয়ে হাতের সাহায্যে তার উপর রেখে ভালোভাবে চাপ দিয়ে নিচ্ছি। এবার যে পুরটি তৈরি করেছিলাম তা আমি লম্বা করে হাতের সাহায্যে মুঠো করে নিয়েছি। এবার আঙ্গুলের সাথে কিছুটা পানি নিয়ে পাউরুটির চারপাশে দিয়ে দিচ্ছি। এবার দুই পাশের অংশ নিয়ে ভালোভাবে মুখটি আটকে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এভাবেই কিন্তু খুব সহজেই আমি আমার স্টিম ব্রেডটি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। আর আমি এখানে একটি তাওয়ালের সাহায্যে এটিকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমার এটি কিন্তু একদম ফুলে গিয়েছে। এবার আমি এটিকে স্টিম করে নিব। এই ফাঁকে আমি যে কালারফুল ডোটি তৈরি করে রেখেছিলাম সেই ডোটি দিয়ে ব্রেডগুলি তৈরি করে নিব। আমি এখানে ডোটি নিয়ে হাতের সাহায্যে লম্বা রোল করে নিচ্ছি এবং চাকুর সাহায্যে ছোট ছোট কিছু অংশে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু অংশে কেটে নিচ্ছি। এবার এটি অংশ নিয়ে আমি গোল লাচি তৈরি করে নিচ্ছি। আমি এভাবে সবগুলো লাচি তৈরি করে নিয়েছি।
পুনরায় আমি ঠিক একইভাবে এই কালারফুল ব্রেডগুলো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আর এভাবে কিন্তু খুব সহজেই অল্প সময়ের ভিতরেই খুব সুন্দর ডিজাইনের ব্রেড তৈরি করে নেওয়া যায়। এবার এটিরও চারপাশে আমি পানি দিয়ে ভালোভাবে মুখটি আটকে নিচ্ছি। দেখুন আমার ব্রেডটি কত সুন্দর ডিজাইন হয়েছে। এটিকেও আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি যে স্টিম করতে দিয়েছিলাম সেই ব্রেডগুলি আমার হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেডটি কত সুন্দর হয়েছে। আধা ঘন্টা পর আমি যে কালারফুল ব্রেডগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার স্টিম করে নিব। আমার স্টিম করা হয়ে গিয়েছে। এগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমাদের বাড়িতে তো অনেকেরই ওভেন থাকে না, আমরা কিন্তু খুব সহজেই স্টিমের মাধ্যমে এভাবে বাড়িতে পাউরুটি তৈরি করে নিতে পারি। এবার আমি এরপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি পাউরুটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভিতরটি কত সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটির ভিতরে কত সুন্দর হয়েছে, আর এটি কিন্তু খেতেও অনেক মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।